ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস চলে যাবে মাত্র 1 সপ্তাহের মধ্যে। এছাড়াও ত্বক হয়ে যাবে একেবারে মসৃণ, কোমল, তরতাজা। আর ধীরে ধীরে কিন্তু আপনার মুখের মধ্যে যদি কোনো রকমের গর্ত পড়ে যায় সেটাও চলে যাবে। যেমন পিম্পলের ফলে কিন্তু অনেক সময় ছোট ছোট গর্ত পড়ে যায়, সেটা একেবারে কিওর হয়ে যাবে। আর যদি ডিসকালারেশনের প্রবলেম থাকে, মানে পিগমেন্টেশনের প্রবলেম থাকে ঠোঁটের কাছে, আবার গালটা একটু বেশ সাদা, আবার একটা জায়গায় একটু কালো কালো যেন ভাব এসে গেছে, সেটা একেবারেই হবে না। সুন্দরভাবে ইভেন হয়ে যাবে আপনার স্কিন। 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি আজকের এই স্ক্রাবারটার মধ্যে কোনো রকমের কেমিক্যাল যুক্ত নেই, যার জন্য আপনার ত্বকে একেবারেই ক্ষতি হবে না। আর এতটাই মাইল্ড যে আপনি যখন রাব করবেন স্কিনের মধ্যে একেবারেই কিন্তু হার্মফুল হবে না, কোনো রকম ড্রাইনেস একেবারেই থাকবে না। আপনি একবার হলে ওটা ইউজ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা এফেক্টিভ সব ধরনের ত্বকের জন্য। চলুন দেখে নিই কীভাবে বানাবো আজকে স্ক্রাবারটা। স্ক্রাবারটা বানিয়ে যখন স্ক্রাবিং করব তার আগে স্টেপ হলো ভালো করে ফেসটা স্টিম নেওয়া। তার জন্য দেখুন এখানে কি করছি, জাস্ট একটা ছোট্ট বাটির মধ্যে গরম জল নিয়ে নিতে হবে, একদম ফুটন্ত গরম জল। তার উপরে একটু উপরে মুখটা রেখে ভালো করে একটা টাওয়েল বা যে কোনো কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন। একেবারে কষকষে গরম জলের উপর থেকে ওই যে বাষ্পটা বের হচ্ছে সেটা যেন আপনার স্কিন পায়। তার ফলে কি হবে, পোর্সগুলো একেবারে খুলে যাবে, যার জন্য যেই স্টেপটাই আমরা ফলো করব সেটা সুন্দরভাবে কিন্তু আমাদের স্কিনের মধ্যে পেনিট্রেট করে যাবে, যার ফলে ওপেন পোর্সের প্রবলেম সলভ হয়ে যাবে। এছাড়াও কিন্তু পোর্সের মধ্যে যে দানা দানা জিনিসগুলো থাকে, মানে ব্ল্যাকহেডস হোয়াইটহেডসগুলো ইজিলি রিমুভ হয়ে যাবে, ইজিলি। 5 থেকে 10 মিনিটের জন্য স্টিম নেওয়ার পর এইভাবে দেখুন আমরা স্ক্রাবারটা এবার রেডি করব। স্ক্রাবারটা রেডি করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে স্ক্রাবিং এজেন্ট হিসেবে, এখানে মাত্র ছোট চামচে 1 চামচ সুজি। সুজি ব্যবহার করলে একদমই কিন্তু করকরে ভাব লাগবে না। এটা যেভাবে আমরা ইউজ করব তাহলেই বুঝতে পারবেন এটা ঠিক এতটাই মাইল্ড হয়ে যাবে যে কোনো অসুবিধা আপনার হবে না। এছাড়াও সুজি কিন্তু ত্বকের মধ্যে থেকে এক্সট্রা যে অয়েল থাকে সেটাকে সুন্দরভাবে রিডিউস করে দেয়। এছাড়াও এটা দিয়ে যেহেতু আমরা স্ক্রাবারটা বানাচ্ছি, তাই এটা ব্যবহার করার ফলে স্কিনের মধ্যে একটা মসৃণ ভাব আসবে, উজ্জ্বলতা আসবে। আর সুজি কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে, তাই তো? আচ্ছা, সুজি খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানান তো। যদিও আমার পার্সোনালি খুব একটা বেশি ভালো লাগে না, তবে অনেকেরই পছন্দের খাবার, তাই যারা ভালোবাসেন অবশ্যই লিখে জানাবেন। আর আমার মতো যাদের খেতে ভালো লাগে না তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট এর সাথে কিন্তু আমরা মিক্স করে নেব একদম 1 চুটকি মতো হলুদের গুঁড়ো। এখানে আমি নর্মাল রান্নার হলুদের গুঁড়োই ব্যবহার করছি, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনারাও এটা ব্যবহার করতে পারেন। পোর্সগুলো তো সুন্দরভাবে আমাদের ওপেন হয়ে গেছে স্ক্রাবারটা যখন আমরা ইউজ করব, তাই হলুদটাও কিন্তু ইজিলি স্কিনটা পেনিট্রেট করে নেবে, যার জন্য স্কিনটা ধীরে ধীরে লাইট হতে থাকবে, ব্রাইট হতে থাকবে। এছাড়াও যাদের পিগমেন্টেশনের মতো প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্ক্রাবারটা ইউজ করা ভীষণই হেল্পফুল। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব 1 চামচ মতো অ্যালোভেরা জেল। এখানে আমি রেডিমেড অ্যালোভেরা জেল ব্যবহার করছি, আপনারা একদম পাতা থেকে ফ্রেশ অ্যালোভেরা জেল বের করে সেটাও ব্যবহার করতে পারেন ফর বেস্ট রেজাল্ট। স্কিনটা কিন্তু ভীষণ ভালো একটা ময়শ্চারাইজেশনও পেয়ে যাবে এটা ব্যবহার করার ফলে। এরপর এর মধ্যে ভালো করে আমরা রোজ ওয়াটার মিক্স করে নেব এই পুরো স্ক্রাবারটা সুন্দর একটা পেস্ট বানানোর জন্য। যতটা প্রয়োজন ততটা এখানে অ্যাড করতে পারেন, বেশি হয়ে গেলেও অসুবিধা একেবারেই নেই। আপনি যেটাতে কমফোর্টেবল ঠিক যতটা প্রয়োজন ততটাই রোজ ওয়াটার এখানে আমাদের নিয়ে নিতে হবে, নিয়ে খুব সুন্দরভাবে আমরা এটাকে মিক্স করে নেব। যারা গাছের পাতা থেকে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন রোজ ওয়াটারটা একটু কমই লাগবে, সেক্ষেত্রে অসুবিধার কিচ্ছু নেই। মিক্স করতে ঠিক যতটা আপনি যেভাবে কমফোর্টেবল, অ্যাকচুয়ালি এইটার রেশিওর কোনো ব্যাপার নেই, এমন না যে এতটা পরিমাণেই দিতে হবে, সেরকম কোনো ব্যাপার না। আপনি যেটাতে কমফোর্টেবল, যেটা আপনার ভালো লাগবে সেই পরিমাণে নিন। মোটামুটি সুন্দর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে, দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে আমাদের মিক্স করে নিতে হবে। এবং মিক্স করে নেওয়ার পর 5 থেকে 10 মিনিটের জন্য কিন্তু আমরা এইভাবেই রেখে দেব, কারণ এইভাবে রেখে দিলে সুজিটা একেবারে কিন্তু সফট হয়ে যাবে, অথচ এর মধ্যে একটু দানা দানা ভাব থাকার জন্য সুন্দরভাবে স্ক্রাবিংটাও হয়ে যাবে, আর একেবারে কিন্তু হার্শ হবে না স্কিনের জন্য। স্টিম নেওয়ার আগেই এই স্ক্রাবারটা বানিয়ে রেখে দিন। 10 মিনিটের জন্য যখন স্টিমটা নেবেন তখন অলরেডি এটা প্রিপেয়ার হয়ে যাবে একেবারে সুন্দরভাবে। তারপরে সঙ্গে সঙ্গে স্টিম নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্ক্রাবারটা ইউজ করতে হবে। আর স্টিমটা নেওয়ার জন্য স্কিন কিন্তু ভীষণই সফট থাকবে, তাই একেবারে ভীষণ জোরে জোরে ঘষাঘষির কোনো প্রয়োজন নেই।
ফুল ফেসে সুন্দরভাবে আগে অ্যাপ্লাই করে নিন, নিয়ে ভালো করে যে জায়গাগুলোর মনে হচ্ছে স্ক্রাবিং দরকার সেই জায়গাগুলোতেই করুন। মানে যেমন থুতনির জায়গাটায়, এছাড়াও নাকের চারপাশে, অনেকের কপালে, এইসব জায়গাগুলোতে কিন্তু বেশিরভাগ সময় ওপেন পোর্সের প্রবলেম হয়ে যায় আর ভীষণভাবে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের মতো প্রবলেম চলে আসে। সেই জায়গাগুলোতেই সুন্দরভাবে একেবারে হালকা হাতে রাব করতে থাকুন। মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য রাব করলে কিন্তু এনাফ, আর বেশি রাব করার কোনো প্রয়োজন নেই। আর এটা সপ্তাহে মাত্র একবার করবেন, বেশি একেবারেই না, কারণ স্ক্রাবিং কিন্তু বেশি ইউজ করা মানে বেশি করা একেবারেই ভালো না। আর এটা যে কোনো ত্বকের জন্য প্রযোজ্য, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যদি আপনার স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনে, পিম্পলের মতো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কোনো স্ক্রাবার ইউজ করবেন না, কোনো স্ক্রাবার না। সেটা কিন্তু আরও ডেঞ্জারাস হয়ে যাবে আপনার স্কিনের জন্য। দেখবেন পিম্পলের পরিমাণ আরও বেশি বেড়ে যাবে। তাই অ্যাকনে পিম্পল যদি না থাকে সেই অবস্থাতেই কিন্তু স্ক্রাবিং করবেন। রাব করে ভালো করে সুন্দরভাবে একেবারে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর দেখবেন স্কিনটা ঠিক কতটা মসৃণ লাগছে, কতটা ফ্রেশ লাগছে, আপনি সেটা নিজেই বুঝতে পারবেন। তারপর সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই ভালো করে মুছে নিয়ে স্কিনটা সুন্দর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো টোনার এছাড়াও ময়শ্চারাইজারের অপশন দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারেন। আর ময়শ্চারাইজেশন করার আগে যদি একটা টোনার ইউজ করে নেন, তাহলে তো ওপেন পোর্সের প্রবলেম মাত্র 1 সপ্তাহের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। ট্রাই করে দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একেবারেই ভুলবেন না। প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টাইম। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।